বলি এই কটা বস্তাতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, না হলে আরো লাগলে নিয়ে আসবো, রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো কালিদা আসছে দেখছি। যাক, তোমরা আছো। আমি এখানেই আসছিলাম। এ দেখো না, আসার পথে পিয়ন হাতে চিঠিটা ধরিয়ে দিল। সাধুর চিঠি। দাদা ভালো আছেন? তিনি এখন কোথায়? প্রয়াগে। প্রয়াগে? প্রয়াগে গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছে উনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছেন। আর এখন থেকে আমাদের ব্রহ্মচারী বিনোদ স্বামী প্রণবানন্দ। স্বামী প্রণবানন্দ? সবার সম্বন্ধে উনি খোঁজ খবর নিয়েছেন, আর মানুষের সম্বন্ধে ওনার একটা উপলব্ধির কথা উনি লিখেছেন। এসো, তোমাদের সেই উপলব্ধির কথাটাই পড়ে শোনাই। মানুষের মধ্যে আছে অসীম শক্তি, সামর্থ্য আর বিপুল বিক্রম আর পরাক্রম, কিন্তু বিকাশ না থাকায় মানুষ অনেক সময় নিতান্ত নির্জীব ও জ্বরের ন্যায় অবস্থান করিয়া থাকে। মানুষের শক্তি যেখানে, বীরের বীরত্ব, মানুষের মনুষ্যত্ব সেখানে, সেখানে মানুষ অনন্ত উদ্যম অধ্যাবসায় লইয়া যাবতীয় দুঃখ দৈন দুর্বিপাককে উপেক্ষা করিয়া সংকল্পিত ব্রত উদযাপনে অবিচলিতভাবে অচল অটল অটুটভাবে অবস্থান করে। সাধু ফিরুক। তারপর তোমরা তাকে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করে এর তাৎপর্য জেনে নিও। আচ্ছা, তোমরা এখন কি করছিলে? ত্রাণের অনেক জিনিসপত্র স্কুল ঘরে রয়ে গেছে, তাই এই বস্তা নিয়ে যাচ্ছি ওগুলো ভরে আনবো বলে। ও হ্যাঁ, বীরেন স্যারও তাই বলছিলেন। আচ্ছা চলো, আমিও তোমাদের সঙ্গে যাই। হ্যাঁ, তাকেই চিঠিটাও বরং পড়ানো যাবে। হ্যাঁ, কি বল? চল 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 এসো। এই নিন 28 টাকা 10 আনা 3 পাই। 28 টাকা 10 আনা 3 পাই। ওটা 14 আনা 3 পাই হবে। থাক থাক থাক। তোমার পকেটে দেখো আরো 4 আনা আছে, তাই না? প্রভু, আমি নিজ প্রভু, আমি অদম, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ওঠো। কি হলো কি? প্রভু, আমার মায়ের খুব শরীর খারাপ প্রভু, ওই জন্য আমি 4 আনা পয়সা। নারায়ণ, একটা টাকা ওকে দিয়ে দাও। তুমি এখন বাড়ি যাও, পরে এসে এক সময় মা কেমন থাকেন আমাদের খবর দিও। আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু। এসো এসো। তোমাদের সকলের কুশল সংবাদ আমি পেয়েছি। ক্লান্ত বোধ করছি, ভাবছি বিশ্রাম নেব। চলুন গুরু মহারাজ, আপনি আপনার কক্ষে চলুন। চলো। অনেকদিন হলো গুরু মহারাজের কোনো খবর পাচ্ছি না, কোনো চিঠিও আসেনি। আমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে রয়েছি ওনার জন্য। ঠিকই তো, আশ্রম তো এখানে প্রতিষ্ঠিত হলো, কিন্তু ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কর্মপন্থা, এসব বিষয় তো ওনার কাছে এখনো কোনো নির্দেশই পেলাম না। এইখানেই তো আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন, আমরা ওনাকে না দেখলে আমরা যেন কেমন হয়ে যাই, আর খবরই পাচ্ছি না, ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে। ঠিক বলেছেন, এইটাই তো মানে আমাদের কাছে এখন সবচেয়ে চিন্তার বিষয়, যে কবে ওনার কাছ থেকে নির্দেশ বা কিছু আসবে এটা নিয়ে। এই তো ব্রহ্মচারী মহারাজের চিঠি। আমরা সকলেই তার খবরের জন্য উদ্গ্রীব হয়েছিলাম না? ওই দেখি দেখি। মেঘভাজন এসু, আমার জন্য চিন্তা করিও না, আমি ভালো আছি। যথা সময় আমি মাদারীপুরে পৌঁছাইয়া যাইব। তোমাদের উপর যে দায়িত্ব অর্পিত হইয়াছে তাহা আদর্শ বলিয়া গণ্য করিবে, তাহাকে সংযম ও সত্য দ্বারা লালন করিবে।
কাহাকেও মায়া মোহে বিমুগ্ধ হইয়া থাকিলে চলিবে না। বিভ্রম, বিভ্রান্তি, বিস্মৃতিকে চূর্ণ বিচূর্ণ করিয়া প্রত্যেকের আত্মশক্তিকে উদ্বুদ্ধ করিতে সচেষ্ট হইতে হইবে। বাহ, দারুণ লিখেছেন তো। আর কিছু লেখেননি? তোমরা অমৃতের সন্তান, কোনরূপ বিচলিত হইও না। তোমরা বিশুদ্ধ, শত পবিত্র, তোমাদের কোনো ভয় নাই। তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মবিকাশের জন্য চেষ্টিত হও। তোমরা বীরের সন্তান। চতুর্দশী পূর্ণিমা, আগামী মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে আমি শুরু করব বাজিতপুর উৎসব। বেশ ভালো। এখন থেকে প্রতি বছরই এই উৎসব অনুষ্ঠিত হবে। এই বাজিতপুর উৎসবের মধ্যে দিয়েই আমি সূচনা করতে চাই আমাদের আগামী দিনের কর্মকাণ্ড। বেশ ভালো। দেখো, আমাদের প্রথম কাজ হবে জাতি গঠন এবং ধর্ম সংস্থাপন। ভেতরে আসতে পারি? নিশ্চয়ই পারো, এসো এসো এসো, বসো। বাবা, ফুল! তোমরা কি করো? তুলে পড়ি। করো? বাহ, তোমাদের ফুলগুলো ভারী সুন্দর। আপনার পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, ধরো যদি এই ফুলগুলোকে পোকায় কেটে দিত, তাহলে কি এরা এত সুন্দর থাকতে পারত? না। কি জানো, কু অভ্যাস, কুসংসর্গ, এগুলো পোকার মতো। এরা যখন জীবনটাকে কুরে কুরে খেতে শুরু করবে, দেখবে জীবনটা আর সুন্দর থাকবে না। ওই পোকায় খাওয়া ফুলের মতো শুকিয়ে যাবে। জীবনটাকে ফুলের মতো করে গড়ে তুলতে হবে তো। সাবধানে থাকবে। দেখো, কু অভ্যাস, কুসংসর্গ যেন তোমাদের জীবনে কখনো সর্বনাশ নিয়ে না আসে। ঠিক আছে, এবারে তোমরা এসো। এখন আমরা আসি। এসো এসো। তোমাদের আরো একটা সুসংবাদ দিই। ওই শুভ দিনেই আমি তোমাদের সবাইকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করব। गृह्णन्तु विश्वे अमृतस्य पुत्राः
आये धामानि दिव्यानि स्तस्तु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदिताति मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरि ओम हरि ओम। ॐ यशस्विर्मयि स्वयतं स्वाहा। ॐ अमृतापिधानमसि स्वाहा। ॐ सत्यं यशस्विर्मयि स्वयतं स्वाहा। ॐ बांग में अस्यस्तु। ॐ नासर में प्राणस्तु। ॐ अक्ष्णुर में चक्षुरस्तु। ॐ कर्णयोर में श्रोत्रमस्तु। ॐ बाहुर्मे बलमस्तु। ॐ उर्वरमे ओजःस्तु। ॐ अरिष्टानि महंगानि तनुस्त्वन्ना मे सह सन्तु। ॐ भूर्भुवस्वः। ॐ भूर्भुवस्वर्दौरीबभुम्नः। पृथिवीव बरिम्ना तस्यास्ते पृथिवी देवयजनी। पृष्ठे अग्निमन्नाद मन्नद्दय ददे। ॐ भूर्भुवस्वः। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ स्वाहा। ॐ आत्मा में शुद्धन्त्यां ज्योतिरं विरजा विपश्मा भूयासं स्वाहा। इदम् अंतरात्मने न मम। ॐ परमात्मा में शुद्धन्त्यां
ज्योतिरहं विरजा दीपस्मा भूयासं स्वाहा इदं परमात्मने न मम ॐ भुः संनस्तु मया ॐ सर्वं वै पूर्णं स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा ॐ ब्रह्मार्पणं ब्रह्म हवीर ब्रह्मगणौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मा समाधिना ॐ तत्सत् हरि ओम। এই জ্বলন্ত কুণ্ডের অগ্নিতে আহুতি দাও তোমাদের মায়া মোহ কামনা বাসনা সমস্ত ইন্দ্রিয় সুখ। আজ থেকে পূর্বাশ্রম তোমাদের কাছে অতীত। প্রতিজ্ঞা করো, সন্ন্যাস বা ত্যাগ রূপ যে মহামন্ত্র গ্রহণ করিলাম তাহা জীবনে কখনো পরিত্যাগ করিব না। আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত এই ত্যাগীর বেশ পরিত্যাগ, সন্ন্যাস আশ্রমের কোন বিধি নিষেধ কদাপি লঙ্ঘন করিব না। রিপু ও ইন্দ্রিয়গণকে কদাপি প্রশ্রয় দিব না। সতত সত্যকে অবলম্বন করিয়া সত্য স্বরূপ সনাতন পুরুষকে লাভ করিবার চেষ্টা করিব। চিরকৌমার ব্রত অবলম্বন করিয়া সমস্ত জীবন যাপন করিব। এই মুহূর্ত থেকে তোমরা সকলে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলে। আজ থেকে তোমরা নামিত হলে নতুন নামে। কুমুদ, তুমি সচ্চিদানন্দ। মধু, তুমি যোগানন্দ। অমূল্য, আজ থেকে তুমি বেদানন্দ। নারায়ণ, আজ থেকে তুমি বিজ্ঞানানন্দ।
রাজেন্দ্র, আজ থেকে তুমি আমি অদ্বৈতানন্দ। নিকুঞ্জ, আজ থেকে তুমি স্বামী আত্মানন্দ। যতীন্দ্র, তুমি আজ থেকে স্বামী নির্গুণানন্দ। দেশকে তোমরা সন্ন্যাস জীবনের নতুন আদর্শ দেখাও। জীব জগতের মহাকল্যাণে আত্মসুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে তোমাদের প্রত্যেকের দেহের বিন্দু বিন্দু শনি তোমরা এই দেশের মলিনতা বিমোচনে ব্যয় করো। তোমাদের সকলের জন্য রইল আমার অন্তরের আশীর্বাদ। এবার তোমাদের শিখান্যাসের পালা। এসো সচ্চিদানন্দ। তুমি এসো বিজ্ঞানানন্দ। বেদানন্দ কই? এই তো স্বামী বেদানন্দ। যোগানন্দ, এবারে স্বামী অদ্বৈতানন্দ। এসো। এবারে এসো আত্মানন্দ। निर्गुणानंद, এবারে চলো আমরা সবাই যাই পূর্ণ কুণ্ডে গিয়ে স্নান করি গে। এসো চলো। আস্তে আস্তে শুনলাম আস্তে সবার সব কথা শুনলাম, বুঝলাম। এবারে আমাকে একটা কথা বলো তো, তোমরা যখন দেখলে তোমরা অন্যায় ভাবে মার খাচ্ছ তখন কোর্ট কাচারি করলে না কেন? প্রভু, ঘরের কাজ কর্ম ফেলে ওসব হুজ্জুত হাঙ্গামা কে করবে? বটে, তবে মার খাও, খাও মার। তোমরা বলো কি বলছো? হিঁদুরা যদি মামলা লড়ে মোরা লড়ুম, 700 টাকা সাদা তুলছি না। আচ্ছা,
আমি যদি এদের জন্য 1 লাখ টাকা খরচ করি, পারবা? আপনি ভয় দেখাচ্ছেন কর্তা, কারোর ক্ষতি করার মানুষ আপনি নন। আচ্ছা, একটা কথা সাপ সাপ কাও দেখি, অন্যায়টা আদতে কে করেছে, হিন্দু না মুসলমান? সত্য কথা কইব, দোষ আমাগো। দেখো, সবাই তো দোষ করেনি, কেউ কেউ করেছে। তোমরা সরে দাঁড়াও, যারা দোষী তারা শাস্তি পাক। তা পারুম না, জাত ভাইরে ত্যাগ করুম, যতই সে দোষ করুক। তাহলে স্বীকার করছো তো দোষ তোমাদেরই? আচ্ছা, ধরো যদি এর পরেও এমন ঘটনা ঘটে, তাহলে কোনো লাভ নেই। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হাঙ্গামা করে কোনো লাভ নেই। মিলমিশ করে থাকো। মিলমিশ করে থাকো, তাতে করে দেখবে সবারই মঙ্গল। কেমন? আচ্ছা, আজ এই পর্যন্তই। হয়েছে এরকমই এই প্রবেশদ্বারটাকে সাজিয়ে ফেলো। আর শোনো, আমার অদ্বৈতানন্দ, আমার কক্ষের ভেতরে উল্টো দিয়ে সাজানোর কোনো প্রয়োজন নেই, এখানে থাকলেই যথেষ্ট। ঠিক আছে? ঠিক আছে। তোমরা এসো। কালকে সন্ধ্যাবেলায় হিন্দু মুসলমানদের ঘটনাটা একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল। একেবারে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে আমরা হিন্দুরা কতখানি অসংবদ্ধ, কতটা ভীরু। দেখো, আমি রাজনীতির কথা ভাবছি না, আমি চাইছি ধর্মের ভিত্তিতে জাতি গঠন করতে। ধর্মই হবে মহামিলনের, মহা সমন্বয়ের ভিত্তিভূমি। বঙ্কিমচন্দ্র ধর্মের ভিত্তিতে জাতি গঠনের কথা ভেবেছিলেন। আমিও তাই বলছি। হিন্দুর অভ্যুদয়ই হবে ভারতের অভ্যুদয়। হিন্দুতে হিন্দুতে মিলন হলেই হিন্দু মুসলমানের মিলনও সহজ হবে, দ্রুত হবে। ঠিকই বলেছেন। আমি হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করব। সব জাতের আছে, শুধু আমাদেরই নেই। এই হিন্দু জাতটার সংস্কার আমি করবই, আমাকে করতেই হবে, করতেই হবে। প্রতি বছর মাঘী পূর্ণিমার পুণ্যপ্রভাতে বাজিতপুরের আশ্রম প্রাঙ্গণ আনন্দ উৎসবে মেতে ওঠে। দূর দূরান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ গুরু মহারাজকে দর্শন করতে আসেন। তাঁর উপদেশামৃত পান করে নাম সংকীর্তন শ্রবণে নিজেদের আত্মশুদ্ধ করেন। সবশেষে প্রসাদ গ্রহণ করে ঘরে ফিরে যান। এ এক অপূর্ব মিলন উৎসব। গুরু মহারাজ, আমি একজন গৃহস্থ। গৃহস্থের প্রতি আপনার নির্দেশ কি? তিনি গৃহস্থ, তিনি গৃহেই থাকুন।
কর্মলাভের জন্য তার বনে গিয়ে নির্জনে যোগ ধ্যান করার কোনো দরকার নেই। যার যা জীবিকা, যা বৃত্তি, যিনি যে কর্ম নিয়ে যে কর্ম অবলম্বন করে আছেন তাই থাকুন। কর্মলাভের জন্য তার এক পা এদিক ওদিক যাবার দরকার নেই। আমাদের ভারতবর্ষের ঋষিরা, ভারতবর্ষের ভগবান এই শিক্ষাই আবহমান কাল ধরে দিয়ে এসেছেন, স্বধর্ম পালনের শিক্ষা। গুরু মহারাজ, আরেকটি কথা ছিল। বলো। বাইরে এত বড় উৎসব চলছে, আপনার এই গৃহ দেখে কিছুই বোঝার উপায় নেই। আমি আড়ম্বরে বিশ্বাস করি না। এসো মা, এসো। ছাবি দাদা, কি হয়েছে? কই কিছু হয় নাই তো। তোমার চোখে জল? ও কিছু না, আনন্দে গো, আনন্দে। তুমি তুমি আজ কত বড় হইয়া গেছো। আমি আবার কি হয়েছি গো ছাবি দাদা? যা ছিলাম তাই তো আছি। তুমি বরং অনেক পাল্টে গেছো। আমি বয়স হইতেছে তো জানো, হাটে বাজারে যখন তোমার কথা শুনি তখন আনন্দে না আমার এই